প্রিয় দর্শক, আর কিছুদিন পরে ঘোষণা হতে যাচ্ছে আমাদের আগামী অর্থবছরের বাজেট। এই বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ কেমন হওয়া উচিত এ বিষয়ে আজ আমরা কথা বলবো বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী ব্যক্তি জনাব শেখ কবির হোসেনের সাথে, যিনি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের রিজন বোর্ড, সিন্ডিকেট বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন। এছাড়া যিনি এখন অবধি অনেকগুলি স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন, শিক্ষা খাতের উন্নয়নে কাজ করেছেন। তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। তার জীবন দর্শনকে কাছ থেকে দেখেছেন, শিক্ষা নিয়ে তার ভাবনাগুলোকে কাছ থেকে দেখেছেন এবং চেষ্টা করছেন সেই অনুযায়ী দেশের শিক্ষা খাতে একটি পরিবর্তন আনার। আজ আমরা তার কাছ থেকে জানবো আমাদের আগামী অর্থবছরে শিক্ষা খাতে কেমন বাজেট থাকা উচিত, কোন খাতগুলোতে গুরুত্ব দেওয়া উচিত, কেমন বরাদ্দ থাকা উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শিক্ষা খাতকেই প্রাধান্য দিয়েছিলেন বাজেটে এবং বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল শিক্ষা খাত। তিনি শিক্ষা খাতকে প্রাধান্য দিয়েছিলেন কারণ তিনি বুঝছিলেন যে শিক্ষা বিকল্প নাই, তোমরা শিক্ষায় বিনিয়োগ করো এবং দরিদ্রতার কারণে শিক্ষা মেধা যেন ব্যাহত না হয় সেটা তোমরা দেখো। বরাদ্দ হয়তো আগে সর্বোচ্চ দিচ্ছে না, কিন্তু আমার মনে হয় এবার হয়তো শিক্ষা খাতকে বরাদ্দ বেশি দেবে। হ্যাঁ, বরাদ্দ বেশি হলে শিক্ষার উন্নয়নে অবশ্যই উন্নতি হবে, শিক্ষা উন্নয়ন হবে, কিন্তু খালি বরাদ্দ দিলে হবে না, বরাদ্দটা যেন যথার্থ হয় এবং সেটা যেন যথার্থভাবে প্রতিপালন করা হয়, সেই জন্য সে জায়গায় গুরুত্ব দিতে হবে। যেমন এখন দেখা যায় এবছর যেরকম দেখা গেছে যে কতগুলো স্কুলে, অনেকগুলো স্কুলে পাসই করে নাই ম্যাট্রিকে, এরকম যেন না হয়। সরকার তাদেরকে টাকা দিচ্ছে, সেখানে বরাদ্দ যাচ্ছে, তারা বেতন পাচ্ছে শিক্ষকরা, কিন্তু সেখানে একজন ছাত্র পাস করলো না, ছাত্রী পাস করলো না। এরকম বরাদ্দ যদি দেয়া হয় এবং সেই বরাদ্দের যদি এরকম রেজাল্ট হয়, সেটা যাতে না হয় সেই জন্য বরাদ্দটা ওদিকেও নজর দিতে হবে যে যথার্থভাবে যেন সেই বরাদ্দটা কাজে লাগানো হয়। আমাদের কলেজ ইউনিভার্সিটিতে এসে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এসে তারা কিন্তু ক্লাস নিচ্ছে অনলাইনে, হ্যাঁ, কিন্তু তাদের বিশ্ববিদ্যালয়গুলো লেখাপড়া বন্ধ ছিল। এরকম যেন না হয়, তারা বেতন নেবে, সরকার শিক্ষা খাতে বেতন দেবে তাদেরকে, তারা ক্লাস করবে না, এটা হইতে পারে না। শিক্ষা খাতে বরাদ্দ বেশি দিলে চলবে না, বরাদ্দটা যথার্থ যেন হয় এবং ব্যয়টা যেন যথার্থভাবে হয়, সেটার দিকে নজর দেওয়ার জন্য যদি সরকারের কিছু করতে হয় সেটা সরকারকে করতে হবে। মেধাবী বঙ্গবন্ধু বলছেন মেধা শক্তি যেন বিনষ্ট না হয় দারিদ্রতার কারণে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ মানে সরকার শুধু না, এই সাধারণ যারা বিত্তশালী লোক তাদেরকেও এদিকে নজর দিতে হবে। অর্থাৎ তাদেরকে যারা মেধাবী ছাত্র, গরিব ছাত্র, তারা যাতে লেখাপড়া করতে পারে এই জন্য তাদেরকে বৃত্তি দেওয়ার বন্দোবস্ত করতে হবে যাতে তারা পড়তে পারে। আমরা যেরকম ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা কিন্তু বৃত্তি দিই, কনসেশন করি, আমাদের যে ধার্য করা থাকে, যদি মেধাবী হয়, সে যদি গরিব হয়, তাকে কিন্তু আমরা অনেক ছাড় দিই। মনিটরিংটা বাড়াইতে হবে এবং সেটা যথার্থ মনিটরিং হইতে হবে এবং এই জন্য শুধু সরকারি কর্মকর্তাদের দেখলে হবে না, এটা ওই এলাকার মধ্যে সচেতনতা গ্রো করা দরকার। প্রাইভেট বিশ্ববিদ্যালয় অর্থাৎ উচ্চশিক্ষায় প্রসারে ব্যাঘাত ঘটবে বলে আমি মনে করি। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে দেখা যায় যে একজন প্রফেসর আছে মাত্র বা দুইজন প্রফেসর আছে, সেখানেও কিন্তু এমফিল করতে তাদের অনুমতি দেওয়া হয়, পিএইচডি করতে অনুমতি দেওয়া হয়। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে রেটিংয়ে, ওয়ার্ল্ড রেটিংয়ে তাদের স্থান আছে, সেখানে কিন্তু দেয়া হয় না। এই জন্য আমরা বলতেছিলাম যে একটা পিএইচডি এমফিল করার জন্য ক্রাইটেরিয়া নির্দিষ্ট করে দেয়া হোক, যে সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তাদেরকে অনুমতি দেবে এটা দেওয়ার জন্য।